হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি বাড়িতে এসেছি। দেখো, আমাদের বাড়ির সামনে কত বড় বড় পাট শাকের গাছ হয়েছে। বাইরে থাকলে শাক পাতা জিনিসটা একটু কমই খাওয়া হয়, তাই বাড়িতে আসলে মনটা সবসময় শাক শাক করে। তারপর আবার যদি এরকম বাড়ির তরতাজা শাক হয়, আর আমার শাক খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা আমার মতো শাক খেতে কে কে ভালোবাসো সকলে কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের পাট শাকের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, গাছগুলো এখন কেটে দিতে হবে। কিন্তু আমরা বাড়িতে আসবো দেখে আমার বাবা এখনো গাছগুলো কাটেনি। এরপরের বার যখন বাড়িতে আসবো তখন হয়তো দেখবো এখানে অন্য কোনো গাছ আছে। দেখতে দেখতে আমি কতগুলো শাক তুলে ফেলেছি। এই শাকগুলোকে এখন ভালো করে বেঁচে ছোট ছোট করে কেটে নেই। এই শাকগুলোকে আজকে আমি মাছ ছাড়ে রান্না করবো, কারণ আজকে আমাদের নিরামিষ। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে রসুনের পরিবর্তে আজকে আমি দেবো রাঁধুনি। রাঁধুনিগুলো একটু লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আর এর মধ্যে এক এক করে দিয়ে দেবো হলুদ, লবণ আর চেরা কাঁচা লঙ্কা। জলটা একটু টকবক করে ফুটে এলে এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। আসলে এইসব শাক পাতা রান্না করতে গেলে বেশি মশলার প্রয়োজন হয়, খেতেও খুব ভালো লাগে আর এর পুষ্টিগুণও খুব বেশি। শাকটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। শর্টকাট রান্না মানে শাকের তরকারি। আমার পাট শাকের তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। এরকম মশলা ছাড়া তরকারি খেতেও যেমন ভালো, শরীরের জন্য খুব উপকারী।